ओम तत्पुरुषाय विमहे महादेवाय धीमहि तन रुद्र प्रचोदयात्। सो गाइज वेलकम टू নিউ अनदर ব্লগ আইডেন্টিক্যাল টুইন্স। সো আজকের ভিডিওটা আমি শিব গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করলাম, কারণ সত্যি আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আমি আজ যাচ্ছি আমাদের বাড়ির সামনে, আমাদের দুর্গাপুরে, আমি যেখানে থাকি গোপাল মাঠে খুব সামনে, ইটস এবার 200 to 300 মিটার পরে। তো আমার বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট 600 to 1 কিলোমিটারের মধ্যে। তো যাই হোক, আমি তোমাদের অনেক ভিডিওতে আমরা কথা দিয়েছি যে আমরা শিব শক্তিধাম যাব এবং সেটা ভিডিও নিয়ে আসব। তো ওই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য আর পুজো দেওয়ার জন্য আমরা চলে গেছিলাম শিব শক্তিধাম। আর প্রতিবার তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যাই, সবসময় পুজো দেওয়া হয় না। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে আমরা চলে গেছিলাম দু ভাই মিলে পুজো দেওয়ার জন্য। তো এই দেখছো, এখানে সামনে দোকান আছে, এখানে তোমরা পুজোর সব সামগ্রী পেয়ে যাবে। আমার যেটা মনে হয় দুর্গাপুরের বুকে এত বড় মন্দির কোথাও নেই, যেটা আছে দুর্গাপুরের গোপাল মাঠে শিব শক্তিধাম। এই মন্দিরটা অনেক বড় আর অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। আর তোমরা দেখতে পাচ্ছ এই আমার বাঁ পাশে যে জলাশয়টা রয়েছে, এখানে জল নাকি গঙ্গার জল, এটা নাকি হুগলি নদী থেকে জল তুলে এনে এখানে দেওয়া হয়েছে। তো দেখছো, ওই হচ্ছে আমাদের শিব শক্তিধাম, দূর থেকে দেখা যাচ্ছে আর কত সুন্দর লাগছে। আর এই দেখো, আমরা দু ভাই পুজো নিয়ে চলে গেলাম মহাদেবের পুজোর জন্য। তো সকাল সকাল পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর যাই হোক, খুব ঠান্ডা করছিল, কারণ শীতকাল বুঝতে পারছো, সকাল সকাল উঠে স্নান করা খুব চাপের হয়ে যায়। আর দেখো, এখানে কিন্তু বসার জায়গা বা জলের জায়গা সব কিছুই আছে। তো আমি যেটা বলছিলাম, মেন কথাতে আসি, আমাদের শিব শক্তিধাম কিন্তু অনেকটাই অযোধ্যার রাম মন্দিরের মতো। যদিও আমাদের শিব শক্তিধাম প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে, তাও রাম মন্দির যেমন আদলে তৈরি করা হয়েছে সেরকম আদলে কিন্তু শিব শক্তিধামও তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু সেরকমভাবে সিমেন্টের কাজ করা হয়নি, যেখানে যেমনটা আমরা জানি যে অযোধ্যার রামের মন্দির যেখানে তৈরি হয়েছে সেখানেও কিন্তু কংক্রিট দিয়ে কোনো রকম কাজ করা হয়নি। প্রতিটা কাজ যেমন পাথর দিয়ে করা হয়েছে, এখানেও সব কাজ কিন্তু পাথর দিয়ে করা হয়েছে। আর প্রতিটা কাজ কিন্তু হাতে তৈরি করা হয়েছে, কোনো কিন্তু মেশিনের ইউজ না করে কিন্তু এখানে প্রতিটা জিনিস কিন্তু তারা নিখুঁতভাবে তুলে ধরেছে। সত্যি আমার মাঝে মধ্যে আমাদের মনে হয় যে অযোধ্যায় রাম মন্দির যেতে গেলে হয়তো আমাদেরকে ট্যুর প্ল্যান করতে হবে যে কখন যাব না যাব। বাট যেহেতু এটা খুব সামনে আমার বাড়ি, তাই আমাকে কোনো প্ল্যান করতে হয় না যে কবে যাব। যখনই মহাদেবের ডাক আসে তখনই চলে যাই মহাদেবের কাছে। তো যাই হোক, প্রতিটা জিনিস অ্যান্ড প্রতিটা কারুকার্য তোমাদেরকে আমরা দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, যারা ভাবছো যে অযোধ্যা যাওয়ার প্ল্যান করছো, তো হয়তো প্ল্যানে দেরি হচ্ছে, তো আমি তাদেরকে বলবো অবশ্যই শিব শক্তিধাম থেকে ঘুরে যাও। এটা কিন্তু দুর্গাপুরে, তোমরা কিন্তু অযোধ্যার ফিল কিন্তু এখানে পেয়ে যাবে। তারপর না হয় অযোধ্যা ঘুরে আসবে। সত্যি এই জায়গাটা অসাধারণ। আর এই যে দেখছো, এটা হচ্ছে কিন্তু যজ্ঞকুণ্ড। এই দেখো, যজ্ঞ হয়েছে, এখনও কিন্তু ধোয়া উঠছে। প্রতিদিন কিন্তু এখানে পুজো হয়। এই দেখো, প্রতিদিন কিন্তু যজ্ঞ আরতি সব কিছুই হয় সময় মতো। অ্যান্ড সত্যি কিন্তু জায়গাটা এলে মন কিন্তু শান্ত হয়ে যায়। যেমন আমাদের মহাদেব সবসময় শান্তই থাকে, বাট যখন রুদ্ররূপ ধারণ করে তখন না হলে আলাদা। সত্যিই কিন্তু এখানে এলে মহাদেবের মতো কিন্তু তোমরাও শান্ত হয়ে যাবে এবং মাথা থেকে যত চিন্তা সব কিছুই কিন্তু চলে যাবে কিছুক্ষণের জন্য। তো এই দেখো, এটা হচ্ছে কিন্তু গার্ডেন। এখানে ভেতরে ঢোকার অনুমতি থাকে না, বাট হয়তো পরে কোনো দিন এই গার্ডেনটা খুলবে বা ওদের হয়তো পার্সোনাল ইউজের জন্য। তো যাই হোক, এটা কিন্তু সবসময় লক থাকে। তো আমি জানি না এটা কখন খুলবে বা না খুলবে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি খুলে অবশ্যই তোমরা ওখানে এন্ট্রি করতে পারবে। আর যেটা বলছিলাম নকশার কাজ, এই দেখো এখানে কত সুন্দরভাবে হিন্দু দেবদেবীর কাজ কিন্তু ওরা পাথরের ওপর তুলে ধরেছে। আর আমি যতদূর জানি, এখানে যে পাথরগুলো নিয়ে আসা হয়েছে, যে পাথরগুলো নিয়ে এই মন্দিরটা গড়ে তুলেছে, এই পাথরগুলো কিন্তু জয়পুর থেকে নিয়ে এসেছিল। এবং এগুলো কিন্তু খুব সহজ কাজ নয়। যারা এই কাজ করে তাদের কিন্তু অনেক ধৈর্য ক্ষমতা অ্যান্ড
অনেক সময় ধরে কিন্তু তারা এই কাজগুলো করেছে, কিন্তু প্রতিটা কাজ কিন্তু এখানে নিখুঁত। আর মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে প্রতিদিন সাফ সাফাইয়ের কাজ হয়ে থাকে। আর এই দেখো আমাদের মহাদেব, যখনই মহাদেবের কাছে যাবে তখনই মনে হবে যে আমরা যেন মহাদেবের কাছেই মিলিয়ে যাই। তো সত্যি মনটা এত প্রসন্ন আর মুগ্ধ হয়ে ওঠে, মানে আমরা কিছু ভাবতে পারি না। আর সত্যিই মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে এখানেই সময় বের করে দিই। আর এই দেখো পুজো হচ্ছে এখানে, কিন্তু মন্দির কিন্তু সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। সেই টাইমের মধ্যে কিন্তু এলে তোমরাও পুজো অর্চনা করতে পারবে ঠাকুরের। আর এখানে কিন্তু মহাদেবের সামনেই কিন্তু নন্দীজি বসে আছে একদম মহাদেবের মুখোমুখি, যেখানে তোমরা সব জায়গাতেই সব শিব মন্দিরেই দেখতে পাও যে মহাদেবের সামনেই যে নন্দীজি থাকে। তো এখানেও কিন্তু নন্দীজি আছে, আর নন্দীজির সত্যি মূর্তিটা খুবই সুন্দর। আর এই দেখো আমাদের মহাদেব কত সুন্দর, এখানে সত্যি শিব মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো পুরোহিত মশাই উনি বলছিলেন যে আপনারা একটু পরে আসুন, ওই ভেতরে যারা পুজো করছে তাদের হয়ে গেলে আমাদের ডাক আসবে। তো এখানে সত্যি কিন্তু পুজো খুব শান্তভাবে হয়। এই দেখো আমাদের ডাক চলে এসেছে, তো আমরা দু ভাই মিলে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তো আমরা পুজো দিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের পুজো দেওয়ার পর এই যেটা দেখাচ্ছি আমরা, এই দেখো পাথরের যে কাজগুলো বলছিলাম, কারুকার্যগুলো প্রতিটা দেওয়ালে পাথরেই কিন্তু প্রতিটা খাঁজে খাঁজে কিন্তু কারুকার্যর দৃষ্টান্ত কিন্তু ফুটিয়ে তুলেছে। যেখানে তোমরা দেখতে পাবে প্রতিটা প্রাচীন মন্দিরে গেলে, যেখানে প্রতিটা মন্দিরের গায়ে মানে দেওয়ালে দেবদেবীর মূর্তি আছে, এবং সুন্দরভাবে কিন্তু প্রতিটা দেবদেবীর মূর্তি কিন্তু এখানেও তুলে ধরেছে তারা। আর মন্দিরটা কিন্তু সত্যিই মনে হবে যে এখনকার নয়, অনেক পুরনো মন্দির। কিন্তু না, সত্যি এই মন্দিরটা আমার চোখের সামনে গড়ে ওঠা। আর এই দেখো আমরা দু ভাই ভোলেনাথের তিলক নিয়ে নিয়েছি। তো সত্যি কিন্তু ভোলেনাথের তিলক নিতে খুব সুন্দর লাগে। আর এটাই তো আমাদের হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য, যেখানে আমরা কিন্তু নিজেদের ধর্মকে ফুটিয়ে তুলি। তো আর হ্যাঁ, এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও হয়ে থাকে। তো যারা দুর্গাপুরে থাকো তারা কিন্তু চাইলে প্রি ওয়েডিং শ্যুটও করতে পারো। আর এই দেখো আমি ঠাকুরের আরতি করছি। তো এই দেখো পিছনে ক্যামেরাম্যান, এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। তো যেটা বলছিলাম, যারা দুর্গাপুরে থাকো তোমাদের তো খুবই সামনে হবে। যদি প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটা ভালো ডেস্টিনেশন খোঁজো, তাহলে কিন্তু এখানে এসেও প্রি ওয়েডিং শ্যুট করতে পারো। আর যারা বাইরে থেকে চাইছো আসতে, তারাও আসতে পারো। এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা পুজো দিলাম। তো তোমরা আমাদের দুর্গাপুরের কাছাকাছি যারা থাকো তারা তো খুব তাড়াতাড়ির মধ্যে পারবে, এসে অবশ্যই ঘুরে যাও। অ্যান্ড শীতকালের এই জায়গাটা আরও সুন্দর লাগছে। তো পারলে এই উইন্টার সিজনে ঘুরে যাও, খুব সুন্দর লাগবে। আর চারিদিকে দেখো, চারিদিকটা কত সুন্দর লাগছে, কীরকম পরিবেশটা পুরো এখানে ফাঁকার মধ্যে। আর মন্দিরটা এলে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে। আর দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর যারা দুর্গাপুরের বাইরে থাকো, যারা বাইরে থেকে আসছো, ঠিক আছে, তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা আছে। তোমরা এসে এখানে নাইট স্টেও করতে পারো, সকালে উঠে পুজো করতে পারো। মন্দির কিন্তু খোলা থাকে সকাল থেকে 9টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল থেকে খোলা থেকে 5টা থেকে 7টা পর্যন্ত। তার মধ্যে তোমাদেরকে পুজো দিতে হবে। তো অবশ্যই এখানে এসো, ঠাকুরকে পুজো দাও, অ্যান্ড এখানে বসে টাইম স্পেন্ড করো, দেখবে মনটা সত্যি খুব ভালো লাগবে। তো পুজো দিলাম, এরপর বেরোচ্ছি। আর একবার সন্ধ্যেতে আসবো, তো তোমাদের দেখাবো সন্ধ্যের পরিবেশটা কত সুন্দর লাগে। আবার মন্দিরে চলে এলাম সন্ধ্যাবেলায় লাইটিংয়ের কাজ দেখানোর জন্য। সন্ধ্যাবেলায় সত্যি কিন্তু মন্দিরটা আরও ভীষণ সুন্দর হয়ে ওঠে, কারণ এই লাইটিংয়ের জন্য। প্রতিটা জায়গায় প্রতিটা কারুকার্যের ওপরে কিন্তু লাইটিংয়ের কাজ করা আছে। আর সত্যি কিন্তু মন্দিরটা লাইটে কিন্তু আরও ভালো সেজে ওঠে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু তোমরা প্রি ওয়েডিং শ্যুটও করতে পারো, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। এখানে কিন্তু ক্যামেরা বা ওয়ালেট বা ফোন সব কিছু এলাও আছে। বাট তোমরা কিন্তু যদি বেল্ট পরে আসো, বেল্ট কিন্তু খুলে আসতে হবে। আর বাইরে অবশ্যই মন্দিরের বাইরে চটি খুলে আসতে হবে। আর এই দেখো
ভেতরে লাইটিং কত সুন্দর লাগছে। আর সকালবেলার দিক থেকে সন্ধ্যাবেলায় কিন্তু ভিড়টা একটু বেশি থাকে, আর বিশেষ করে কিন্তু উইকেন্ডে এখানে ভালো ভিড় থাকে। তো যারা দুর্গাপুরের সামনাসামনি থাকো বা আসানসোলে থাকো বা নিয়ার বাই দুর্গাপুরে যারাই থাকো, অবশ্যই উইকেন্ড ডেস্টিনেশনে কিন্তু এখানে আসতে পারো। এখানে এলে কিন্তু তোমাদের মন শান্ত হয়ে যাবে, আর একটা আধ্যাত্মিক কিন্তু তোমরা ফিল পাবে এখানে এসে। তো সত্যিই কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একটা সুন্দর উইকেন্ড পে করার জন্য খুবই ভালো। তো এসো এখানে ঘুরে আর তোমরা একটা কথা বিশ্বাস করবে না, এই মন্দিরটা কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের কিন্তু একদম পাশে অবস্থিত। তাও কিন্তু মন্দিরের ভেতরে সেরকম কিন্তু কোনো গাড়ির আওয়াজ কিন্তু এখানে পাওয়া যায় না সেটা ঠাকুরের কোনো লীলা, মহাদেবের, বা সেটা কোনো অন্য কোনো রিজন আছে। কিন্তু আমার যেটা মনে হয় মহাদেব আছেন, তাই হয়তো তিনি যেমন শান্ত, তিনি যেখানে থাকেন সেই পরিবেশটাও সেরকমই শান্ত হয়ে ওঠে। আর এই দেখো মহাদেবের মাথায় মুকুটটা কত সুন্দর লাগছে, আর তার পিছনে মহাদেবের মূর্তি আছে, মহাদেব আর মা পার্বতী। আর দেখো প্রতিটা জায়গায় লাইট দিয়েছে, কত সুন্দর লাগছে। আর দেখো উইকেন্ড ছিল, উইকেন্ডের ভিড় তোমরা বুঝতে পারছো যে কত মানুষজন এসেছে। আর বিশেষ করে যেটা বলছিলাম যে এই উইন্টার সিজনে কিন্তু মানুষজন ঘুরতে খুবই ভালোবাসে, কারণ উইন্টার সিজনেই হচ্ছে কিন্তু ঘোরার টাইম। তো অবশ্যই তোমরা এই সিজনে পারলেই ঘুরে যাও। এখানে কিন্তু খুব ধুমধামভাবে কিন্তু শিবরাত্রি বলো বা দীপাবলি অ্যান্ড তার সাথে কিন্তু এখানে নবরাত্রি খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। সেই সময় এখানে আসতে পারো, তো সেই সময় কিন্তু খুব জাঁকজমক থাকে। আর এই দেখো মহাদেবের মাথার ওপরে মহাদেবের ত্রিশূল কিন্তু বিরাজমান, যেমন কৈলাসে মহাদেব বসে থাকেন তার ত্রিশূল নিয়ে ধ্যানমগ্ন অবস্থায়, এখানেও ঠিক কিন্তু তেমনটাই মনে হচ্ছে। আর দেখছো লাইটিংয়ের কত সুন্দর কাজ। তোমরা এখানে সকালবেলা এসো বা সন্ধ্যাবেলায় এসো, যখনই আসবে মন কিন্তু প্রসন্ন আর একটা আধ্যাত্মিক কিন্তু। তো গাইস, তোমাদের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই শিবশক্তি ধামে আসতে হয় তাহলে আমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে এখানের ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, যে তোমরা কীভাবে আসবে আর কোন কোন সময় আসতে হয়। সকাল আর সন্ধ্যে দুবেলায় ওপেনিং হয় এখানে, তো প্রত্যেকটা জিনিস আমরা জানিয়ে দেবো। আর ভিডিওর মধ্যে তো অলরেডি আমরা বলেই দিয়েছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আইডেন্টিক্যাল টুইন্স। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। সি ইউ গাইস আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।